পাকিস্তানি ও এগো আরে বাঙালি কে চিল্লাতা है हम लोग हे আচ্ছা তুই দামাত শুনে কইয়া ও মাইর করলাম ওই ওই পুলিশ আইছে এই আমরা 6 জন রে কইলো তোমরা ট্রাবল করায় আমরা বললাম আমরা ওর ট্রাবল মেকার আর বাংলাদেশি দেখি এর মধ্যে ডেরিক করি পুলিশ অফিসার আছে ও হে আইয়া কইল ওকে সেই সাহসিকতা আর কেউ বলবে না। আমরা সারা 6 জন বেতলাঙ্গিরি নিল আমরা 1971 সালে লন্ডন থেকে টাকা সংগ্রহ করে সহযোগিতা করেছিলেন তিনি। এই পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক খন্দকার ফরিদ উদ্দিন। লন্ডন বাংলাদেশ সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ব্রিক লেন জামে মসজিদের অন্যতম ট্রাস্টিস, মহান মুক্তিযুদ্ধের যুক্তরাজ্য মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। 1978 সালে বর্ণবাদ আন্দোলনের নেতৃত্ব দানকারী গোলাপগঞ্জের কৃতি সন্তান জনাব খন্দকার ফরিদ উদ্দিন 1 এপ্রিল রয়্যাল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল প্রায় 80 বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, 3 ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য অগণিত গুণগার্থী রেখে গেছেন। খন্দকার ফরিদ উদ্দিন 1941 সালের 2রা জানুয়ারি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের চৌগড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। 1960 সালে খন্দকার ফরিদ উদ্দিন লন্ডনে পাড়ি জমান। তৎকালীন সময়ে লন্ডনের বাঙালি কমিটির অধিকার আদায়ে যে কজন ব্যক্তি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, খন্দকার ফরিদ উদ্দিন তাদের অন্যতম। অত্যন্ত সৎ সাহসের অধিকারী খন্দকার ফরিদ উদ্দিন গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থিত নূর ম্যানশনের স্বত্বাধিকারী। এছাড়া তিনি গোলাপগঞ্জের চৌগড়িতে প্রতিষ্ঠিত খন্দকার ফরিদ উদ্দিন একাডেমির স্বত্বাধিকারী এবং গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় রয়েছে তাহার প্রচুর অবদান। প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ খন্দকার ফরিদ উদ্দিনের মৃত্যুতে লন্ডনের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। এদিকে খন্দকার ফরিদ উদ্দিনের মৃত্যুতে তাহার জন্মস্থান চৌগড়ি সহ গোলাপগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, খন্দকার ফরিদ উদ্দিন সব সময় বাঙালি ও বাংলাদেশের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। উনার মৃত্যুতে আজ বাঙালি পাড়া ও গোলাপগঞ্জ অভিভাবকহীন হয়ে পড়েছে। নেতৃবৃন্দ উনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সময় স্বাধীন হইত, এই সময় লন্ডন তারা একটা সংগঠন করিয়া মুক্তিযোদ্ধা হলরে অর্থ দিতা। প্রত্যেক বছরও একবার দেশ আইতা, আইলে দেশ গরিব গুরবারে খুব সাহায্য করতা, কারণ গরিব গুরবারে তাই খুব মায়া করতা, যার কারণে আমার এলাকার বা গোলাপকুঞ্জ এলাকার বহুত দান খয়রাত করছেন তাই আমার যতটুকু জানা বা এলাকার মানুষও জানে যে উনি খুব এক সরল মনা মানুষ আসলা, বৃত্তশালী আসলা এবং অকল স্কুল, কলেজ, মাদ্রাসা যে সমস্ত প্রতিষ্ঠান সকল আছিল বড় বড় ধর্মীয় এবং আরও যে সমস্ত প্রতিষ্ঠান তার খুব সাহায্য সহায়তা করতা। এক অবদান আমাদের এলাকায় রাখিয়া গেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আমাদের গরিব অসহায় মানুষের একটা আশার আলো ছিল। উনি দেশে আসলেই উনি অনেকে অনুদান দান করতেন, গরিব গুরবা সাহায্য সহযোগিতা করতেন। স্বাধীনতার সময়ও অনেক সহযোগিতা করছেন, দেশ স্বাধীনতার পক্ষ নিয়ে। তাই আমরা ওনার আস্থার মাগফিরাত কামনা করি। আল্লাহ শোকাহত আমাদের এলাকার একজন প্রবীণ মুরব্বী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব খন্দকার ফরিদুদ্দিন সাহেব যদিও লন্ডনে থাকেন, কিন্তু এলাকাতে প্রতিনিয়ত তিনি আসতেন, এলাকার খোঁজখবর নিতেন। এলাকার প্রতি তার দায়বদ্ধতা ছিল অত্যন্ত গভীর, এবং তিনি নিজে উদ্যোগে খন্দকার ফরিদুদ্দিন একাডেমি নিজ এলাকায়, চৌগড়িয়া এলাকায় প্রতিষ্ঠিত করেন। গড়িতে আসলাম। আজকে তার কথা আমরা শুনিয়া আমরা খুবই মর্মাহত, মারা যায়, যার কারণে আজকে আমরা কিতা হবে, করোনা ভাইরাসের কারণে দেশ পানো হয়ে গেল। আমরা দোয়া করি আল্লাহ তাহলে বেশ নসিব করো। আমাদের এলাকার চৌগড়ি গ্রামের জনাব খন্দকার ফরিদুদ্দিন সাহেবের মৃত্যুতে আমরা এলাকাবাসী এবং আমরা খুবই গভীরভাবে শোকাহত। তো উনার জীবনদশায় আমাদের এলাকায় রেখে গেছেন উনার অনেক স্মৃতি। খন্দকার ফরিদুদ্দিন একাডেমি, খন্দকার জামে মসজিদ উনি নিজে উনার অর্থায়নে স্থাপন করেছেন, এবং উনি উনার জায়গা স্থাপন করে অফ করে দিয়েছেন, এলাকার মানুষ জামে মসজিদ করেছেন। এরপরে গোলাপগঞ্জে রেখে গেছেন নূর মেনশন নামক একটি প্রতিষ্ঠান, এবং গোলাপগঞ্জের সবচেয়ে বৃহৎ একটি মার্কেট। এবং উনি দেশে আসলে অনেক অনুদান করতেন, গরিব দুঃখীদের অনেক অনুদান করতেন। উনার মৃত্যুতে অনেক গরিব দুঃখী শোকাহত। আব্দুল্লাহ আল মাসুদ, জিবি টেলিভিশন।